পবিত্র রোজার মাসালে শুক্রবারের দিনটা যখন আসে, সেই দিনে সৌদি আরবে খাবারের কি আইটেম এবং আয়োজন করা হয় সবগুলো আজকের ভিডিওর মধ্যে আমার থাকবে। আলহামদুলিল্লাহ, এদের খাবারের কোনো দিক দিয়ে অভাব এবং কমতি থাকে না। পবিত্র রোজা রমজান মাসে পবিত্র খাবার আল্লাহ পাক মহান রব্বের আলামিন খেতে বলেছে, তাই আলহামদুলিল্লাহ এরাই খেতে পছন্দ করে। রহমতের দেশ, রহমতই পায়। ভরপুর খাবার থাকে, আল্লাহর নিয়ামত সব কিছু। আল্লাহর নিয়ামত যদি না থাকে তাহলে এত খাবার কিভাবে হয়? সারাদিন ধরে যদি সকাল 12টার থেকে আমরা যদি একবার রান্নাঘরে ঢুকি রোজা রমজান মাসে রান্না করতে, তাহলে রান্নাটা কত প্রকারের বা কি হয় সেটা আমার এই পুরা ভিডিওর মধ্যে থাকতেছে। অবশ্যই পুরা ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। এগুলো হচ্ছে সব আরবিদের খাবার, আর এত আইটেমের নাম মনে থাকলেও বলাটা সহজ হয় না, ঠিক আছে? তাই আপনাদের মাঝে আজকে আমি কিছু দেখানোর জন্য উঠাই ধরলাম যে দেখেন, আলহামদুলিল্লাহ বলে পবিত্র দেশে পবিত্র খাবার, পবিত্র রোজা রমজান মাসে আল্লাহর নিয়ামতের খাবার, রহমতের খাবার বরকত দেয় এই মাসে। তাই কোনো কিছুর কমতি অভাব থাকে না। এই মাসটা আসলেই ভরপূর খাবার। অন্য মাস থেকে বা 11টা মাস থাকে, 11 মাসে যে খাবারটা থাকে তার চেয়ে দ্বিগুণ বেড়ে থাকে খাবারটা। আর এত আইটেম করানো হয়, হাজার কষ্টর মাঝেও কষ্ট লাগে না। মনটার ভিতর এমন একটা ফিল হয় যে আমরা একটা মানুষ যদি পরিশ্রম করি তাহলে 10টা মানুষ খেয়ে অনেকটা খুশি থাকবে এবং ভালো থাকবে, তৃপ্তি সহকারে তারা রোজাটা করতে পারবে। রোজা থেকে খেয়ে দিয়ে তৃপ্তিটা পাবে। এখানে কিন্তু বিশাল বড় আয়োজন হচ্ছে, যার জন্য এত ধরনের আইটেম এখানে থোয়া হচ্ছে। তার সঙ্গে যে আরও 3-4টা মেয়ে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, পিনপিনি মাইয়ারা রয়েছে এখানে। কাজ শেষে সবাই মিলে একসঙ্গে কাজ করব বলে সবাই বসে রয়েছি। ইফতারি হইতেছে ওখানে, ওরা সবাই ইফতারি করে। ইফতারির পাশাপাশি আর কি এই খাবারটা। যাই হোক, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আপনাদের মাঝে কেমন লাগতেছে এই যে আমার রোজা রমজান মাসে পবিত্র খাবারটা দেখে? অবশ্যই আপনারা কিন্তু ভুলে যাবেন না আমার কমেন্টে লিখতে। আপনাদের একটা কমেন্ট এবং লাইক পাওয়ার আশায় এত